প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালোই আছো। আজকের পাঠের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়ে অনুশীলনী 4.3 বীজগণিত রাশির যোগ বিয়োগ। বীজগণিত রাশির যোগ বিয়োগ। এই যোগ বিয়োগ করার জন্য আমাদের কিছু নিয়ম আছে। অর্থাৎ এই বীজগণিত যোগ করতে গেলে সদৃশ্য পদ বিসদৃশ্য পদ সম্বন্ধে একটু জানতে হবে। সেটা জানিয়ে আমরা যোগ বিয়োগ করব। তাহলে কি হচ্ছে, যোগ বিয়োগের সদৃশ্য ও বিসদৃশ্য পদ কি, এটা সম্বন্ধে আমাদের জানতে হবে। সদৃশ্য পদ অর্থাৎ একই রকম পদ সেগুলোকে বলা হয় সদৃশ্য পদ। বীজগণিতের ভাষায় একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদেরকে বলা হয় সদৃশ্য পদ। অর্থাৎ একই রকম পদ, সাংখ্যিক শুধু পার্থক্য হবে সাংখ্যিক সহগ, অর্থাৎ চলকের সামনে যে সহগটা থাকে, আর বাকি সব যেগুলো মিল নাই সেগুলোকে বলা হয় বিসদৃশ্য। তাহলে সদৃশ্য এবং বিসদৃশ্য বলতে আমরা এইটুকুই জানি, যেমন 6a² x 5a² x, এটা হচ্ছে সদৃশ্য পদ। আবার 6ax 5ax² সদৃশ্য পদ। অর্থাৎ সদৃশ্য এখানে দেখো a²x, এখানে হলো ax²। এটা পদের কোনো মিল নেই, আর এখানে একই পদ, শুধু সাংখ্যিক সহগের পার্থক্য। এটাকে বলা হয় সদৃশ্য পদ আর বিসদৃশ্য পদ। এই দুটোর সম্বন্ধে জানতে হবে, কারণ যোগ করার সময় অবশ্যই সদৃশ্য পদগুলি নিচে নিচে লিখে যোগ করা হয়, আর যোগের সময় যোগ করা হয় সাংখ্যিক সহগের, কর্তৃক বা চলকের নয়। আর বিসদৃশ্য পদগুলা সরাসরি নামে এসে। তাহলে আমরা কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, সেই সম্বন্ধে আমরা এখন দু একটা অঙ্ক সাহায্যে দেখব, উদাহরণ হিসাবে। তার আগে আমি তোমাদেরকে যোগের ক্ষেত্রে কি চিহ্ন, কোন চিহ্ন কখন ব্যবহার করা হবে, এখানে বলা আছে একই চিহ্নের যোগফল হবে, একই চিহ্ন হলে হবে যোগ, আর বিপরীত চিহ্ন হলে হবে বিয়োগ। যেমন যদি প্লাস প্লাস হয়, তাহলে যোগের সংখ্যা দুটো হবে যোগ, সহগ দুটো হবে যোগ, চিহ্ন হবে প্লাস। মাইনাস মাইনাস হলে সহগ দুটো হবে, যোগফল হবে মাইনাস। প্লাস মাইনাস হলে পরে তখন একটি বড়টির চিহ্ন থেকে ছোটটি বাদ দিতে হবে এবং বড়টির চিহ্ন নামাইতে হবে। তাহলে আমরা দেখি, মনে করো 7x 5y, যদি সামনে কোনো চিহ্ন না থাকে বুঝতে হবে সেটা প্লাস চিহ্ন। এখন এইটা যোগ করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা যোগ করব y। তাহলে এখানে আমরা যোগ করার সময় কি করব, 7 আর 5 কত হয় 12x। তারপর এইভাবে লিখতে হবে, যোগ করিয়া সাংখ্যিক সহগ যোগ করিয়া তার ডান পাশে কর্তৃক বা চলক লিখতে হবে সহগের সঙ্গে। এটা হচ্ছে একটা। আবার মনে করো -7x -5x, এক্ষেত্রে একই চিহ্ন, এক্ষেত্রেও যোগ হবে, তবে চিহ্ন হবে মাইনাস। 7 5 12x। আবার যদি এরকম হয়
মাইনাস 7x আর প্লাস 5x। এক্ষেত্রে যোগের ক্ষেত্রে কী হবে, বিপরীত চিহ্ন হলে পরে বড়টা থেকে ছোটটা নামে এবং বড়টার চিহ্ন নামে। এখানে আমাদের আগে চিহ্ন নামাইতে হবে। প্লাস মাইনাস এর মধ্যে বড় কোনটি, 7, 7-এর চিহ্ন কি, মাইনাস। এই 7 থেকে 5 বাদ দিলে 2x। আবার মনে করো 7x মাইনাস 5x। এক্ষেত্রে বড়টার চিহ্ন প্লাস না দিলে চলবে, 2x। এই হচ্ছে চিহ্নের ক্ষেত্রে কখন কোন চিহ্ন নামবে আমরা এইভাবেই নামাবো। যদি একই চিহ্ন হয় যোগ, বিপরীত চিহ্ন হলে পরে বিয়োগের সময় বড়টির চিহ্ন নামবে, আর যোগের সময় প্লাস হলে প্লাস দুটায়, মাইনাস হলে মাইনাস। এই হচ্ছে আমাদের চিহ্নের সাহায্যে যোগ করা। আর সদৃশ্য পদগুলো নিচে সদৃশ্য পদগুলো লিখতে হবে, আমরা অঙ্কের সাহায্যে দেখতেছি। অনুশীলনী থেকে আমরা অঙ্ক করি। প্রথমে যোগ করো, নাম্বার 17 twice a plus twice b, twice a plus twice b, তারপর twice a plus 5b, twice a plus 5b, 5a plus 6b, 5a plus 6b। গাড়ি দিয়ে আমরা কি করব, এখন যোগ করার শর্ত হলো কি, সাংখ্যিক সহগ, অর্থাৎ চলকের সামনে যে মানগুলো আছে 2 আর 3, 5 আর 5, 10। চলকটা কি, প্রতীকটা হচ্ছে এ। এখানে সবগুলো প্লাস 5 কে 8 6 14, কি হবে, বি। অতএব নির্ণয় যোগফল 10a প্লাস b। এই হচ্ছে আমাদের যোগের নিয়ম। আমরা আরো দু একটি অঙ্ক দেখব। এবার দেখো 19 নাম্বার, 7x plus 5y plus 2z, 7x plus 5y plus 2z। তারপরে হচ্ছে 3x minus 6y, 3x minus 6y plus 7z minus 9x plus 4y plus z। এবার আমাদের দেখতে হচ্ছে যেখানে 7 আর 3 যোগ, এখানে মাইনাস বিয়োগ। তাহলে আমাদের শর্ত হলো কি, যোগগুলাকে একই চিহ্নগুলাকে যোগ করতে হবে আর বিপরীত চিহ্ন হলে পরে বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, আগে আমরা দেখব 7 আর 3 কত হয়, 10। 10-এর চিহ্ন কি হচ্ছে, প্লাস। 10-এর চিহ্ন হচ্ছে প্লাস, আর 9-এর চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে এখানে চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে শুধু x, এর সহগ 1, তাহলে একটি হয় না। এরপরে আসতেছি দ্বিতীয় স্টেপ,
দেন দ্বিতীয় পদ হচ্ছে কি এখানে প্লাস এখানে প্লাস, এই দুটো হবে যোগ। 5 আর 4 9, 9 আর এখানে হচ্ছে 6, 9 আর 6 9, 6, 9 চিহ্ন প্লাস 6 চিহ্ন মাইনাস, তাহলে বড়টার চিহ্ন হচ্ছে প্লাস। 9 থেকে 6 গেলে পরে 3 y, এখানে সবগুলো প্লাস, অতএব প্লাস 7 2 9 আর 10 z। অতএব নির্ণয় যোগফল x প্লাস 3y প্লাস 10z। তাহলে তোমরা বুঝতে পারছো যে একই চিহ্ন হলে পরে সেগুলো যোগ হবে, আর বিপরীত চিহ্ন হলে পরে তখন বিয়োগ হয়। তাহলে আমরা এখানে একই দুইটা চিহ্নই পেলাম। প্রথমে 7 3 10, 10 থেকে 9 গেলে x, 7টা 10টা x থেকে 9টা গেলে x, আবার এখানে 5 আর 4 যোগ করলে হয় 9, 9 থেকে 6 গেলে 3, আর এখানে সবগুলো প্লাস, তাহলে সবগুলো যোগ করি এখানে সব 1, 7 আর 8 2 10। এই হচ্ছে যোগের নিয়ম। এবার দেখো तेईस नंबर 2x क्यूब माइनस 9x स्क्वायर प्लस 11x प्लस 5 नीचे थी माइनस x क्यूब प्लस 7x स्क्वायर माइनस 8x माइनस 3, তারপর হচ্ছে माइनस x क्यूब प्लस 2x स्क्वायर माइनस 4x प्लस 1। এক্ষেত্রে আমরা এখন যোগ করব। এখন দেখা যাচ্ছে প্রথম স্টেপে প্রথম পদে 2x কিউব প্লাস মাইনাস x কিউব মাইনাস x কিউব, তাহলে এই দুটো হবে যোগ, আর এটা আছে যোগ, তাহলে এই দুটো যোগফল হচ্ছে মাইনাস 2x, আর এইটার আছে প্লাস 2x, তাহলে প্লাস 2x মাইনাস 2x, তাহলে দুটোর পরস্পর সমান হলে কি হয় 0। আমরা এখানে 0 লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। মনে করি এখানে আমাদের হলো 0 প্লাস এখানে 7 আর 2 9, এখানে প্লাস 9 মাইনাস 9, তাহলে এখানেও আসতেছি 0, 9x স্কোয়ার মানে 0, এখানে হচ্ছে কি 11x 8 আর 4 হচ্ছে বিয়োগ, 8 4 12, 12 হচ্ছে মাইনাস, আর 11 হচ্ছে প্লাস, তাহলে এখানে মাইনাস 1x মানে শুধু x। তারপর এখানে 5 আর 6, এটা প্লাস, এখানে মাইনাস, তাহলে বড়টার জন্য প্লাস, 6 থেকে 3 গেলে 3। অতএব নির্ণয় যোগফল মাইনাস এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3। তাহলে দেখো এই অঙ্কটা আমরা এখানে 0 বসালে আমাদের লেখার সুবিধা হচ্ছে, 0 না বসালে কোনো ক্ষতি নাই, তবে 0 বসালেও ভালোই হয়। তাহলে আমরা যোগ করলাম প্রথমে মাইনাস মাইনাস, তারপরে প্লাস, মাইনাস প্লাসে কি হয় এখানে প্লাস প্লাস যোগ করিয়া মাইনাস থেকে
বিপরীত চিহ্ন প্লাস মাইনাস হয়েছে সেই 2 0, আবার এখানে মাইনাস মাইনাস যোগ আর প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হলো, এখানে প্লাস প্লাস মাইনাস কেন মাইনাস হলো, অর্থাৎ বড়টা থেকেই ছোটটা বিয়োগ করিয়ে যেটা হয় সেটা লিখলেন। এবার দেখো 24 নম্বর অঙ্কটা একটু সমস্যা আছে। 24 নম্বর কি বলা আছে, 5ax 3by মাইনাস 14 cz, তাহলে 5ax plus 3by minus 14 cz, তারপরে দ্বিতীয় স্টেপে আছে মাইনাস 11y মাইনাস 7x মাইনাস 9cz। তাহলে আমরা আগে ax অর্থাৎ ax এখানে প্রথমে আছে ax যুক্তটা লিখবো, সাজায় লিখবো মাইনাস 7ax, তারপরে by মাইনাস 11by মাইনাস 9z cz। এরপরে আসতেছি, এরপরে এটা সাজানোই আছে 3ax প্লাস 6by মাইনাস 8cz। এবার দেখা যাচ্ছে কি 5 আর 3 8, 5 আর 3 8 যোগ এই দুটো যোগ আর এই 7, 8 থেকে 7 গেলে পরে একের চিহ্ন হচ্ছে প্লাস ax, এক লিখতে হয় না। এখানে হচ্ছে কি 11 মাইনাস 3 প্লাস 6 প্লাস, তাহলে 6 আর 3 9, 9টা 9 হচ্ছে প্লাস 11 হচ্ছে মাইনাস, তাহলে বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস, 11 থেকে 9 গেলে 2by, এখানে সবগুলো মাইনাস, তাহলে মাইনাস 14 23 31, 9 23 31 cz। ওকে, নির্ণয় যোগফল ax 2by মাইনাস 31cz। তাহলে আমরা যোগের নিয়মটা মোটামুটি জানতে পারলাম যে একই চিহ্নযুক্ত রাশির যোগ বিপরীত চিহ্ন হলে পরে হয় বিয়োগ, সেটা একটি অঙ্কের মধ্যে দিয়েই বুঝে গেল। তাহলে আমরা এইভাবে যোগ অঙ্কগুলা করব। পরবর্তী তাহলে আমরা এই পর্যন্ত আজকের ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো বাকি কিছু যোগ আর বিয়োগ দেখবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।